ওরে সুবহানাল্লাহ। যখন মক্কা নগরে ওই মক্কার জমিনে যখন তারা খবর পেত, ওরে আল্লাহ কি খবর, যে তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, বেটি জন্মগ্রহণ হয়েছে, ওই বাবা শরমের কারণে লজ্জার কারণে গ্রামের ভিতরে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, গ্রামে হাঁটতে পারত না। আল্লাহকে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। আল্লাহ এরকম ভাবে লোকেরা আর দিত। গ্রাম দিয়ে যদি লোকটা হেঁটে যেত, মানুষেরা দেখিয়ে দেখিয়ে বলতো, দেখ রে দেখ, এটা হলো বেটির বাপ, এটা হলো মেয়ের বাপ, এটা কন্যার বাপ হেঁটে যায়। এরকম ভাবে লোকেরা তানা দিয়ে কথা বলতো। এবারে ছোট ছেলে কাঁদছে, কার ছেলে হারিয়ে গেছে, এটা লিয়ে আছে, একটু দেখাও, পর্দাতে দেখাও, এই ছেলেটাকে লিয়ে যাও। एक बच्चा गायब हो गया है, किसी के गोद में रो रहा है, बच्चा है कि बच्ची है, बच्ची है, चूड़ी है, हाथ में ले जाइए। এইবারে বাপ কি করতেন, আল্লাহু সামাদ। যখন মেয়েটার বয়স 4 বছর 5 বছর 7 বছর যখন হয়তো, স্ত্রীকে কিন্তু জানাইতো না। একটা কোদাল নিয়ে মাঠে জঙ্গলে চলে যেত, আর মাঠে যাওয়ার পর একটা গর্ত করতো, কবর খুঁড়তো, খাল করতো, খাল করে বাড়ি চলে এলো। বিবি কিন্তু জানে না। এবার বিবি কাইসা বলতো কি, রে হালেমার মা, ও জামিলার মা, জায়েদার মা, সাফিয়ার মা, শুনে নাও, আমার মেয়ে 5 বছর 7 বছর বয়সে ছেড়ে বিবি জীবনে কোনোদিন কাঠিয়ারের বাজার দেখতে পাইনি, শ্যামাপুরের বাজার কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েটা জীবনে কোনোদিন মেলা কেমন হয়, চক কেমন হয় দেখতে পাইনি। আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, তাকে তেল কজল দিয়ে গোসল পানি করে নতুন জামা পরাইয়া দাও। আমার জামিলাকে, আমার হাফসাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। মার কলেজা কিন্তু বড় হয়ে যেত, আরে আমার স্বামীর মনে হয় আমার বেটির উপরে দয়াময় হয়ে গেছে, আর তাকে কিচ্ছু বলবে না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মা তো জানে না কোন মেলা তাকে নিয়ে যাবে, মা তো বুঝে না, মা জানে না কোন মেলাতে কোন বাজারে নিয়ে যাবে। স্বামীর কথা শুনে সুন্দর করে মেয়েকে সাজিয়ে কুজিয়ে গোসল দিয়ে তেল কাজল দিয়ে নতুন কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা মেয়ের হাত কাঁধরে টানতে 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 ওরে আল্লাহ কোথায় নিয়ে যেত, ওই মেলাতে নয়, ওই বাজারে নয়, ওই জঙ্গলের ভেতরে যেই জায়গাতে গর্ত করে এসেছে, ওই গর্তের পাঞ্জরে নিয়ে যেত। গর্তের পাঞ্জরে নিয়ে যাওয়ার পর মেয়েকে বলতো, বেটি রে, এই গর্তটা দেখতো রে মা, এই খালটা দেখতো রে মা, কত বড় খাল। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহ, ওই অবুঝ মাসুম মেয়ে জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম করে মাথা বাড়ায়, মুখ বাড়ায় যখন গর্ত দেখতে যায়, পিছন থেকে আব্বা জান তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দেয়। যখন গর্ততে পড়ে যায়, আব্বা বলতেন, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, আজকের পর থেকে আর আব্বা বলে ডাকবে না, কারণ তোমার শেষ টাইম, শেষ সময়। মাকে যদি বলার থাকে মা 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 বলে তুমি ডেকে নাও, দুনিয়ার যা দেখার আছে দেখে নাও, আজকের পর থেকে আর তুমি আমাকে দেখতে পাবে না, তোমাকে আমি দেখতে পাবো না, তুমি শেষ টাইম, শেষ সময়, এখন তোমার বাবারে যা দুনিয়াতে দেখার আছে তুমি দেখে নাও। ওরে সুবহানাল্লাহ। এবার মেয়ে গর্ততে পড়ে পড়ে কান্তকর বলতো, আব্বা জান কি আমি অপরাধ করেছি আব্বা গো, কেন আপনি আপনাকে গর্ততে ফেলে দিলেন, কেন আপনি আমাকে এরকম কথা বলছেন, জীবনের মতন শেষ দেখা। আব্বা বলতো, গো মারে, যেদিন থেকে তুই জন্ম হয়েছিস রে মা, সেদিন থেকে আমি গ্রামে আর হাঁটতে পারি না, লজ্জার কারণে গ্রামের সামনে আমি হাঁটতে পারি না, লজ্জার কারণে আমি গ্রামে মুখ দেখাতে পারি না, এই জন্য রে মা তোকে আজকে দফন করে আমি বাড়িতে চলে যাব। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মেয়ে বলতো, কারণ আব্বা গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে দফন করিও না, আজকের পর থেকে তোমাকে আর আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি আর ডাকবো না, আমার 2 চোখ যেদিকে যাবে আমি চলে যাব, কিন্তু তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠাইয়া নাও। তার কথা শোনা হয়তো না, ওই মক্কা নগরী ওই বাপ একটা মেয়ের কথা শুনতো না, ওই মেয়েকে উপর থেকে মাটি চাপিয়ে জিন্দা জীবিত তাকে দফন করে বাড়িতে আসতো। কিন্তু নবীজি কত
তার মান সম্মান বাড়িয়ে দিলেন, মেয়েদের মান সম্মান কত নবী বাড়িয়ে দিলেন, মেয়েদের ফজিলত কত দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও বেটির বাবা, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা বেটি দিয়ে যাকে পরীক্ষা করেছেন। ওরে সুবহানাল্লাহ, ও বেটির বাবা, তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই বাপ যদি মুখখানাকে ভারী না করে, ওই বাবার যদি মুখখানটা কালো না হয়ে যায়, ওই বাবা যদি আফসোস না করে, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ ছেলে কেন দাওনি, হাসি মুখে আল্লাহ যেটা দিয়েছে আল্লাহর হাজার হাজার শুকর। ওই মেয়ের লালন পালন করে মেয়েকে বড় করে যতদূর পারলো শিক্ষা দিয়ে ভালো ঘর ভালো পর দেখে তার যদি বিয়ে লাগে যেতে পারে, আল্লাহর নবী বলেছেন, ও মেয়ের বাবা, আর আমি নবী জান্নাতের ভিতরে যাব রে, জান্নাতের ভিতরে যাব। ওই বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে যাব। কত দূরে দূরে থাকবো জান্নাতের ভিতরে, জান্নাতে গিয়ে কত দূরে দূরে থাকবো। দয়ার নবী এই দুটো আঙ্গুলকে ইশারা করে বললেন, ও আমার উম্মতরা শুনে নাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! দেখেন কত মান সম্মান বাড়িয়ে দিলেন। তাহলে আমার মনে হয় এই মজলিসে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের বাড়িতে বেটি আছে, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কাহরে একটা, কাহরে দুটা, কাহরে তিনটা, কাহরে পাঁচটা, এরকম ভাবে কত লোক এমন আছে একটাও আল্লাহ তাকে এখনো বেটি দেয়নি, শুধু বেটা। কত লোক এমন আছে যে একটাও বেটা দেয়নি, শুধু বেটি। এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই? যার তিনটা চারটা বেটি হয়ে গেল ভাই, ও শাশুড়িতে ঘুঁচা মারবে, রে মরার বেটা মরা, রে গোলামের বেটা গোলাম, তুই কোন মায়ের লোককে নিয়ে শেষ করিয়া ইহুদমির বেটিকে তালাক করতে ছেড়ে দে। যা গালা বলবে, নন বলবে, তোর নিয়ত দেখে, এরে মাগি তোর নিয়ত দেখে আল্লাহ তাআলা তোকে শুধু বেটি দিয়েছে, বেটা দেন, তুই জীবনে কোনোদিন বেটার মুখ দেখতে পাবি না। ভাইরে, আল্লাহ তাআলা কোরআনে সূরাতুশ শূরাতে বলছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে বাঁঝ করে রাখি, একটাও সন্তান দিই না। তাহলে বেটি দেওয়ার মালিক কে ভাই? জোরে বলেন। বেটা দিয়েছেন কে? আল্লাহ। আর বেটা বেটি দুজনে দিয়েছেন কে? আর আল্লাহ কাউকে কিচ্ছু দেয় না কে? হ্যাঁ, তাহলে যারকে বান যারা আছে একটা ছেলে পিলা হয় না, রাগ করে এই কথাটা কহিয়ে দেন না, শালা তোর দিলে রহম নেবে ওই লিগে আল্লাহ তোকে একটা ছেলে দেন। এগুলা ভুল ভুল। আর ভাইরাকে বলবো, যার বাড়িতে বেটি হয়েছে, যে স্ত্রীর পেট থেকে তাকে গালি দিবেন না। আর একটু কথা বলে দিই, 1 মিনিটে লম্বা ঘটনা, ওদিকে যাব না। মারিয়ামের মা হান্না, মারিয়ামের মা হান্না নজর মেনেছিলেন, আল্লাহ আমার পেটে সন্তান, আল্লাহ আমার পেট থেকে যদি সন্তান হয়, আসলে ওর নিয়ত ছিল ছেলে যদি হয় আমি মসজিদে দান করে দেবো, ওয়াকফ করে দেবো, দান করে দেবো মসজিদে। কিন্তু যখন সন্তান হইলো, ছেলে হইলো, তখন ছেলে না হয়ে মেয়ে হয়েছে। মেয়ে আফসোস করছেন, আল্লাহ আমি তো ছেলের আশা করেছিলাম কিন্তু মেয়ে হয়ে গেল, মেয়েকে মসজিদ আল্লাহ কেমন করে রাখবো, কেমন করে মসজিদে যাবে, আল্লাহ মেয়েকে কেমন করে মসজিদের ভিতরে রাখবো, আফসোস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ও হান্না তুমি শোনো রে, ও হান্না তুমি শুনে নাও, তোমার মেয়ে হয়েছে, তুমি চিন্তা করিও না, আফসোস করিও না হান্না রে, তুমি চিন্তা করিও না, কারণ এটার নাম তুমি রাখো মারিয়াম, তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। তোমার এই মারিয়াম দুর্গাপুরে যে মারিয়াম আছে ওই মারিয়ামের মতন নয়, কাঠিয়ারে যে মারিয়াম আছে মারিয়ামের মতন নয় রে, পূর্ণিয়া জেলাতে যে মারিয়াম আছে মারিয়ামের মতন নয়, তোমার এই মেয়ে মারিয়াম হলো আলাদা। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো এই যে যদি মানুষের হাতে যদি থাকতো যে আল্লাহ বেটা দাও, তো মারিয়াম না হয়ে মারিয়ামের জায়গাতে মারিয়ামের ভাই হতো, হতক না, হতক না ভাই? জোরে বলেন, হতক না, হতক না? এবার আর একটা বুখারী শরীফের হাদিস বলে দিয়ে আমি দিয়ে তখন আমি লাইনটাকে কেটে দেব, যে আল্লাহর নবী নিজের বেটিকে কত ভালোবাসতেন। নবীজির ছেলেরা ছোটতেই মারা গেছেন, বড় হয়নি, ছোটতেই মারা গেছেন। এবার নবীজির মেয়ে হলো 4টা, কয়টা? জোরে বলেন,
চারজন মেয়ে। আর মক্কার লোকেরা নবীকে আফতার বলতেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা, কি আছে? হ্যাঁ, মক্কার লোকেরা নবীকে আফতার, আফতার মানে কি? হ্যাঁ দেখ দেখ ইয়ার বেটা গেল তো দুনিয়াতে চলে গেল, ইয়ার জড় কেটে গেল, আর আগালে কিছু করতে পারবে না, মানে কি আর বুনিয়াদ সাফ, এখান থেকে জড় সাফ, ইয়ার নাম লেনাওয়ালা দুনিয়াতে কেউ হবে না, কেউ নাম লেনাওয়ালা হবে না, কারণ এর বেটারা সব সাফ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নবীজিকে সন্তুষ্ট দিলেন আল্লাহ তাবারক তাআলা। আমি ওদিকে যাব না। নবীজির বেঁচে থাকাকালে তিনজন বেটি মারা গেছেন। শেষ বেটি নবীজির মৃত্যুর পর মারা গেলেন। ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময় সাহাবায়ে কেরাম বসে আছেন আঞ্জরে পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন। এরকম টাইমে নবীজি বলছেন আমার মা কই, মানে মা মানে কি? আমার বেটি কই, কই আমার ফাতেমা, আমার কলেজার টুকরা কই, আমি তার সাথে কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ও ফাতেমা, তোমার আব্বা জান জানি না কি কারণে তোমাকে ডাক দিয়েছি, তোমার আব্বা জান অসুখ হয়ে আছে, বেমারি হালাতে আছে। আব্বার কথা শুনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে আব্বার কাছে এলেন। এবার ফাতেমা দেখছেন সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের দল বসে আছেন। ফাতেমা দেখছেন আমার মায়েরা সব গোল হয়ে হয়ে বসে আছেন। এরকম টাইমে নবীজি বেটিকে ইশারা করে বলছেন, বেটি রে একটা কথা বলবো রে মা, তোকে রে মা, ও আমার বেটি ফাতেমা, একটা ছোট্ট করে তোমাকে কথা বলবো, যেন আমার কথাটা আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা এসো মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের কানটাকে আব্বার মুখে লাগিয়ে দিলেন। দয়ার নবী ছোট্ট করে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা বলতে না বলতে সুবহানাল্লাহ মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা ফাতেমা কাঁদতে লাগলেন, আহারে আমার দয়ার নবী, বেটির চোখের পানি সহ্য না করতে পেরে, নিজের বেটিকে কান্না দেখতে না পেরে এবার নবীজি আবার বলছেন, মা তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, যেই বেটি কাঁদছিল, যেই বেটির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরঝর, ওই কান্না বেটি এইবারে আব্বার কথা শুনে তার মুখে কিন্তু হাসি ফুটে গেল, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর আবার নবীজি বেড়াতে এসেছেন আব্বার বাড়ি, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে আছেন। এবার মা আয়েশা হলেন কে? ফাতেমার সতার মা। এবার তখন বলছেন, বেটি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব মা, বলবে কি? মা আয়েশা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি আম্মু? বলছে, বেটি রে কি এমন কথা যে কথাটা নবীজি আমাদেরকে জানাননি, আমরা তার স্ত্রী, আমাদেরকে না বলে, সাহাবায়ে কেরামকে না বলে, তোমাকে কানে আস্তে করে লক করে তোমার কানে কানে নবী বলেছিলেন। প্রথম কথাতে তুমি কাঁদেছিলে আর দ্বিতীয় কথা তুমি হাসেছিলে, মা একটু জানাবে নাকি? এইবারে মা ফাতেমা বললেন, হ্যাঁ মা জানিয়ে দেব, আমার আব্বা জান কিন্তু এখন দুনিয়াতে নাই, আমি বলে দেব। বলছে, মা গো, আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কেঁদেছিলাম। আমার আব্বা জান এই কথা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না, এই লোকটাকে তুমি দেখতে পাবে না। ও মা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, অর্ডার হয়েছে, আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে মা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, শেষ টাইম। এবার ফাতেমা বলছেন, মা গো, আব্বার মৃত্যুর কথা শুনি, আব্বার মরার খবর শুনে আমার মন খানা কিন্তু ফেটে গেছিল। আল্লাহ
কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো, আজকের পর থেকে কে আমাকে মা 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 বলে ডাকবে, এই কথাটা আমার মনে এলো। এই জন্য আমি নিজের চোখের পানিটাকে থামতে পারলাম না। এইবারে দ্বিতীয়বার যখন আমার আব্বা আমাকে বললেন, আমি হাসলাম। এই কথাটা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না। কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে, কিংবা আমার খানদানের মধ্যে যার সর্বপ্রথম মত হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। আমি ওদিকে যাব না, বলার উদ্দেশ্য হাদিসটা এই, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, যে নিজের মওতের কথাটা বিবি রেখে বললেন না, সাহাবায়ে কেরামকে বললেন না, বললেন কাকে ভাই, কাকে বললেন? আর আমরা কতটুকু ভালোবাসি, এ ডাবলু, এ হাবলু, এ ভল্টু, এ পলু, এ ঝড়ু, শুন এখানে ওই মাঠের যত জমিন গালা আছে, যেগুলাতে ফসল হয় না, দগা টগা, ওগুলো একটাও তোরা লিবি না কেহু। আর যত রোডের কান্ধাতে একবারে ন্যাশনাল হাইওয়েতে ভুঁই গালা আছে, সব তোর নামে লক্ষ করে দিই চল। এগুলো আমরা বেটিকে ভালোবাসি, এগুলাই দিছি আমরা বেটিকে। এমন কথা বলছি, বাক্সতে 5 লাখ টাকা আছে, খবরদার তোর কোনো বহিন জানতে না পারে, মরে যাব, তালা চাবি থাকলো, তোরা 3-4 ভাই ভাগ করে লিস। ভাইরে, এরকম আমাদের মোহাব্বত আদর। আর একটা হাদিস বলি, এই যে মসজিদের জালসা, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন, কিসের জালসা? মসজিদে দান করে নেকি পাওয়া যাবে না? পাবে না? পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর জামানাতে মসজিদে নববীতে একটা মহিলা ঝাড়ু দিত। होटल में खाना सस्ता कर दिया गया है, 100 रुपया प्लेट था, 60 रुपया कर दिया गया है। जिनको खाने की जरूरत है जरूर खा के जाएं, खाना खराब ना करे, खाना बच जाएगा तो मस्जिद का पैसा बेकार जाएगा। इसलिए आप हजरात 100 रुपया की जगह 60 रुपया करके देके सब लोग खा के जाएं। भूख ना भी लगी हो तो मस्जिद की मोहब्बत में खा लीजिएगा। এবারে মসজিদে ঝাড়ু দিত। এখন বর্তমান জমানাতে আমি একটা মৌলভী সাহেব মানুষ, আমি একটা হাজী সাহেব মানুষ, আমি একটা নেতা মানুষ, হ্যাঁ, মসজিদে ঝাড় দেব। আচ্ছা বলেন, আমরা যতই বড় হই, সাহাবীর কাছে থেকে বড় হইতে পারবো? জোরে বলেন, পারবো? কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, এত বড় আল্লাহ তাদেরকে খুশখবরি দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা মসজিদ ঝাড় দিত, সাফ করত, মসজিদে ঝাড়ু দিত। হঠাৎ করে নবীজি একদিন দেখছেন, নেই, দেখতে পেন না তাকে, মসজিদে দেখতে পায় না তাকে। এবার সাহাবে কেরামকে জিজ্ঞাসা করলেন, হাগো ওই ঝাড়ুদারনিটা কোথায় গেছে নাকি মসজিদে? কই, দেখতে কেন পাই না? তো সাহাবীদের মধ্যে কোন লোক বলেন, হুজুর ও তো মারা গেছে, মরে গেছে ও। তো বলছেন যে ওর কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে যে হুজুর ওকে তো রাতের বেলাতে আমরা দফন করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে আমাকে যে খবর করনি তোমরা? বলছে সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত। যেমন এই বর্তমান যুগে ইমামের আমরা ভ্যালু দিই না, যেমন এই বর্তমান যুগে কখন ভ্যালু দিব? যখন খালি বিহা পড়ার টাইম লাগে, মৌলবীর দরকার কাছে ডাক, তারপরে সব সময় ওকে আমরা কোনো আহমিয়ত দিই না। এবারে নবী বললেন যে তোমরা যে ওকে দাফন করলে তা আমাকে কেন জানাওনি? বলছে হুজুর ও সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত, তা আপনাকে কি কষ্ট দিব? আমি রাইতে করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ। যখন কথাটা শুনলেন আল্লাহর নবী রেগে গেলেন। রেগে যাওয়ার পর বলে, চলো কোথায় ওকে মাটি দিয়েছো আমাকে দেখাও, কবরটা দেখাও, কোথায় মাটি দিয়েছো। ওরে সুবহানাল্লাহ। জীবনের প্রথমবার নবীজি ওই লাশটাকে, কবরটাকে সামনে করে জানাজার নামাজ পড়লেন। এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? নবীজি একটা মসজিদের ঝাড়ুদারনির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। এবার আপনাকে বলবো, যদি মসজিদের একটা ঝাড়ুদারনির মান সম্মান এত হয়, তাহলে মসজিদে যারা দান করে তাদের মান সম্মান কত? মসজিদে যারা দান করে ওদের সম্মান যদি বড় বেশি হয়, তাহলে যারা মসজিদে নামাজ পড়ে তার মান সম্মান কত ভাই? এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে আল্লাহকে রাজি করার জন্য এখানটা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরে,
আমার টাইম 40 মিনিট মনে হয় হয়ে এলো, বেশি আমি নিব না আপনাদের কাছে সময়, আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ভাই আজকে এই জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যার বাড়িতে বেটি আছেন, বেটিকে স্মরণ করে বেটির প্রতি মহব্বত মায়া দেখে বেটিকে ভালোবাসি। আজকে আল্লাহকে দেখান যে আল্লাহ দেখো সত্য আমরা বেটিকে ভালোবাসি, বেটির পরে আমরা কোনো দুঃখ করি না, কোনো আফসোস করি না। বেটিকে স্মরণ করে ভাই বেঁচে আছে কিংবা দুনিয়া থেকে চলে গেছেন, দেখি ভাই আমার যত লোক এখানে আছেন 1 টাকার 1000, 2 টাকার 1000, 5000, 10,000, 50,000, এবং যদি কেউ চাহেন যে আমি 1 কাঠা জমিন দান করব, 1